আরও অগ্নিগর্ভ বাংলাদেশ, ছাত্র আন্দোলনের ঝাঁজ বাড়ছে ক্রমশ। বাংলাদেশ সংরক্ষণ বিরোধী বিক্ষোভে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকা সহ বেশিরভাগ শহরই অচল, স্তব্ধ। জরুরি পরিষেবা ছাড়া আর সবকিছুই বন্ধ। পরিস্থিতি মোকাবেলা করতে কড়া পদক্ষেপের নির্দেশ শেখ হাসিনা সরকারের। নামানো হয়েছে সেনাবাহিনী। সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়ছে ক্রমশই। পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে পড়ুয়াদের। ঢাকার রাস্তা যেন যুদ্ধক্ষেত্র। চোখের নিমেষে চলে যাচ্ছে একের পর এক প্রাণ। পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য জরুরি অ্যাডভাইজারি জারি করেছে ভারতীয় হাই কমিশন। গতকাল 18 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে আরও মরদেহ। নিহতদের মধ্যে রয়েছে এক সাংবাদিকও। তার সারা গায়ে ছিল গুলির ক্ষত। একাধিক জায়গায় গুলি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে। জখম হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মীও। দিকে দিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত। রাজধানী ঢাকা সহ বেশিরভাগ বড় শহরেই অচল অবস্থা। জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই রয়েছে বন্ধ। পরিস্থিতি মোকাবেলা করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার। নামানো হয়েছে সেনাবাহিনীকে। সমস্ত স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরও অগ্নিগর্ভ বাংলাদেশ, ছাত্র আন্দোলনের ঝাঁজ বাড়ছে ক্রমশ। বাংলাদেশ সংরক্ষণ বিরোধী বিক্ষোভে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকা সহ বেশিরভাগ শহরই অচল, স্তব্ধ। জরুরি পরিষেবা ছাড়া আর সবকিছুই বন্ধ। পরিস্থিতি মোকাবেলা করতে কড়া পদক্ষেপের নির্দেশ শেখ হাসিনা সরকারের। নামানো হয়েছে সেনাবাহিনী। সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়ছে ক্রমশই। পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে পড়ুয়াদের। ঢাকার রাস্তা যেন যুদ্ধক্ষেত্র। চোখের নিমেষে চলে যাচ্ছে একের পর এক প্রাণ। পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য জরুরি অ্যাডভাইজারি জারি করেছে ভারতীয় হাই কমিশন। গতকাল 18 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে আরও মরদেহ। নিহতদের মধ্যে রয়েছে এক সাংবাদিকও। তার সারা গায়ে ছিল গুলির ক্ষত। একাধিক জায়গায় গুলি চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে। জখম হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মীও। দিকে দিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত। রাজধানী ঢাকা সহ বেশিরভাগ বড় শহরেই অচল অবস্থা। জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই রয়েছে বন্ধ। পরিস্থিতি মোকাবেলা করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার। নামানো হয়েছে সেনাবাহিনীকে। সমস্ত স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।